বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। জঙ্গিপুর ও বহরমপুর সাংগঠনিক জেলা যৌথ উদ্যোগে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের সদ্য পেশ করা বাজেটকে সাধারণ মানুষের জনকল্যাণমুখী বলে দাবি করলেন তৃণমূল নেতৃত্ব। গত 5ই ফেব্রুয়ারি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের বাজেট পেশ করেন। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার জানান, মা মাটি মানুষের সরকার রাজ্যের প্রায় 10 কোটি মানুষের আর্থিক, সামাজিক, শিল্প, কৃষি, শিক্ষা ও কর্মসংস্থানের দিককে গুরুত্ব দিয়ে এই বাজেট পেশ করেছে, যা সাধারণ মানুষের পাশে থাকার এক অভূতপূর্ব দৃষ্টান্ত। গ্রিন পুলিশ থেকে শুরু করে আমাদের যারা পরিবারেরই যারা কাজ করছে তাদের যেমন ভাতাও বেড়েছে, তাদের কোথাও কর্মরত অবস্থায় মৃত্যু হলে তাদের পাশেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দাঁড়িয়েছে। মহিলাদের ক্ষেত্রটা বলেছে, আমি ওখানে যাচ্ছি না আর কি, তাই একটা বিষয় শুধু ইনক্লুড করে দেবো এখানে, যে আমাদের 2,21,00,000 লক্ষ্মীর ভাণ্ডার ছিল। এই বাজেটে আরও অতিরিক্ত অনেকে অ্যাপ্লিকেশন করেছিলেন দুয়ারে সরকারের মধ্য দিয়ে, কেউ ডিরেক্ট দিদিকে বলো সেখানে অ্যাপ্লিকেশন করেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। এবছর 2,21,00,000 সাথে আরও যোগ হলো 20,62,000, আরও 20,62,000 যোগ করে সেটা হচ্ছে কত, বোধহয় 2,42,00,000। 2,42,00,000 এই বাংলার আমাদের মা, বোন, বুবু, ভাবি থেকে শুরু করে তারা কিন্তু এই সুবিধাটা পাবেন, যা নকল করে অন্য দলগুলো, রাজনৈতিক দল। আমি জানি না ভোটের আগে এরা অনেক কিছু বলে অন্য রাজ্যে, দিল্লিতে এখনো লক্ষ্মীর ভাণ্ডারটা চালু হয়েছে কিনা জানি না। খলিল সাহেব দিল্লি থেকে ফিরছেন, এই প্রোগ্রামের জন্য এসছেন, বলছে এখনো দিল্লিতে চালু হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথা দেওয়ার পর নিশ্চিতভাবে কথা দিয়েছে, সরকার গঠন হয়েছে, মাল লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে। দিল্লি ভোট নিয়েছে বিজেপি পার্টি, এখনো লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়নি। মহারাষ্ট্রে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছিল, 50 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকের নাম কেটে দিয়েছে ভোটের পর। 50 লক্ষ নিয়ে আর 50 লাখ নাম কেটে দিয়েছে। আর এখানে 20,62,000 যোগ হচ্ছে। এর জন্যই শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমাদের এই দেখুন, আজকেরকার দিনে আমরা টেলিফোন করি, আমাদের শহরে গ্রামীণ সভ্যতা, আমরা টেলিফোন করে কি বলি, আমার একটা ভালো কিছু খেতে মন চাইছে, আপনার মন চাইছে, বাড়ির কেউ বলছে অতিথি এসছেন, রান্না নাই, যে একটু ভালো খাবার দরকার। আবার আরেক দিকে দেখুন, অনলাইন এখন আমরা জিনিসপত্র কিনছি, অর্থাৎ ই-কমার্সের মধ্য দিয়ে জিনিসপত্র কিনছি। এই যে জিনিসপত্র যারা ডেলিভারি দিচ্ছে তাদেরকে বলা হয় গিগ কর্মী, যারা ডেলিভারি দেয় তারা হচ্ছে গিগ কর্মী। ভারতবর্ষের প্রথম রাজ্য এই পশ্চিমবঙ্গ, যার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে কিন্তু স্বাস্থ্যসাথীর আওতায় এনেছে। যত গিগ কর্মী আছে তাদেরকে এই স্বাস্থ্যসাথীর আওতায় কিন্তু নিয়ে এসছে। এই যে 21 থেকে 40 বছর আমাদের যে ইউথকে বাংলার যুবসাথী প্রকল্প, দেখবেন বলছে যে আমাদের এর আগে একটা প্রকল্প আছে, আরেকটা যে যুবশ্রী একটা প্রকল্প চালু আছে, কিন্তু বিজেপি পার্টি বলছে যে এই যুবশ্রী প্রকল্প নাকি চালু নাই। আমি রাইট নাও বিধানসভা থেকে আসছি, 1,20,000 জন এই বাংলার যুবক, তারা কিন্তু যুবশ্রীর টাকা ইতিমধ্যেই পায়। অ্যাপ্লিকেশন করা হয়েছিল, অ্যাপ্লিকেশন ছিল প্রায় 16 লক্ষ, এবং 1,20,000 এখন পায়। এইবার সমস্ত মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ তার উপরে যারা আছে তাদের বয়স সীমা 21 থেকে 40। এই যুবসাথী প্রকল্পের একটা ডাটা বেস তৈরি হবে। তাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, যে আমরা 1500 টাকা যতদিন পর্যন্ত তার কর্মসংস্থানের ব্যবস্থা না হচ্ছে আমরা 1500 টাকা করে দেব। অথচ বিজেপি পার্টি উল্টো কথা বলছে যে যুবশ্রী নাকি বন্ধ হয়েছে, দেবে না। খুব স্বাভাবিকভাবেই ধন্যবাদ জানানোর কারণ, বাংলার যুবকদের জন্যও ভাবছে। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন আমাদের যতগুলো প্রকল্প আছে এখন পর্যন্ত
96টা, বেড়ে সেটা হয়েছে 100। সে 100 হয়েছে আমাদের টোটাল, আমাদের প্যারা টিচার, আমাদের শিক্ষাবন্ধু সহায়ক থেকে শুরু করে সম্প্রসারক, মুখ্য সম্প্রসারক শিক্ষায় যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আরো 1000 টাকা বাড়ানো হয়েছে। তাদের পাশেও মুখ্যমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করছে এই কারণে, তারা যদি কর্মরত অবস্থায় মারা যায় 5 লক্ষ টাকা তারাও পাবে, তারাও 5 লক্ষ টাকা পাবে। আমাদের লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমাদের মহিলা নেত্রীরা বলবেন। শুধু আমি লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা কথা বলবো, এই লক্ষ্মীর ভান্ডার যে বরাদ্দ, যে সমস্ত বাংলার মহিলাদের যে 2,42,00,000 মহিলাদেরকে যে এই লক্ষ্মীর ভান্ডার প্রদান করা হচ্ছে, তো শুধু এই প্রদানে এই 2,42,00,000 মহিলাই উপকৃত নন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গ্রামে গঞ্জে আর কি, প্রত্যন্ত গ্রামে আজকে এই টাকা মহিলাদের হাতে থাকার ফলে অনেক কিছু সামগ্রী, মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় প্রয়োজন, সেই সামগ্রী বিক্রেতাও কিন্তু বাড়ির দরজায় গিয়ে পৌঁছে যাচ্ছে। তার সংখ্যাটাও কিন্তু অনেক লক্ষ্য মানে উপরে আর কি। তো এখানেও এইসব মানুষ তারা একটা কাজ পেয়েছে আর কি, সে কাজের মাধ্যমে তেনারাও ইনকাম করছেন। পাশাপাশি যদি আরো দেখা যায় যে বাংলায় নতুন করে যুব সাথী প্রকল্প আমাদের আরম্ভ হচ্ছে, যে ছেলেরা এখনো হয়তো কাজের মধ্যে নেই তাদের কথা ভেবে তাদেরকে 1500 টাকা করে তাদেরকে প্রত্যেক মাসে একটা অনুদান দেওয়ার কথা আমাদের সরকার ভেবেছেন। পাশাপাশি যে শিল্পকে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে আমাদের রাজ্যে 5টি ইন্ডাস্ট্রিয়াল হাব হতে যাচ্ছে। সেখানে কিন্তু হাজার হাজার যুবকরা কিন্তু কর্মসংস্থান তারা ফিরে পাবে আর কি। তার মধ্যে আমাদের মুর্শিদাবাদ জেলাও রয়েছে, বাঁকুড়া আছে, বীরভূম আছে এবং জলপাইগুড়িতে 2টো আর কি। সেই সঙ্গে বলতে পারা যায় যে চাষিরা যেন তাদের নিজেদের উৎপাদিত ফসল যেন নিজেরা কোল্ড স্টোরেজে রেখে তারা বেশি দামে বাজারে নিয়ে আসতে পারেন, যেন তিনাদের লভ্যাংশ সঠিক জায়গায় থাকে, সে কথাও কিন্তু মাথায় রেখেছে। তার জন্য আমাদের রাজ্যে যা কোল্ড স্টোরেজ আছে বা দেশের মধ্যে তা অন্যতম, এছাড়াও 50টি আরও কোল্ড স্টোরেজ করার কথা ঘোষণা করা হয়েছে, যেখানে চাষিরা যেন নিজেদের উৎপাদিত ফসলকে নিজেরা স্টোর করতে পারেন এবং প্রয়োজনীয় সময়ে তিনারা মার্কেটে সেটাকে বিক্রি করতে পারেন। এতে দেখা যাবে যে চাষিদের যে উৎপাদিত ফসলের লভ্যাংশটা দ্বিগুণের জায়গায় পৌঁছে যাবে আর কি। এইসবের কথা ভেবেছেন আর কি, কারণ চাষিরাই আমাদের অন্নদাতা। সেই অন্নদাতাদের কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভেবেছেন আর কি। সেই সঙ্গে বলতে পারা যায় যে আমাদের মুর্শিদাবাদ এবং মালদা জেলা গঙ্গা এবং পদ্মার যে ভাঙন কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যকে একবারে বঞ্চনার জায়গায় রেখেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙনে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ভাঙনকে প্রতিরোধ করা হচ্ছে, তার সবটাই কিন্তু আমাদের মানবিক সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন। এখানে কেন্দ্রের কোনো রকম হস্তক্ষেপ নেই। কেন্দ্র যে এখানে হস্তক্ষেপ করে দিয়ে এটাকে ভাঙন প্রতিরোধ করবে বা ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জায়গা করে দেবে, তার কোনো কিছুই কেন্দ্র সরকার করছে না। যা করছে সবটাই মামাটি মানুষের সরকার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি করছেন আর কি। কাজে সেই দিকটা ভেবে আর কি গঙ্গা পদ্মা ভাঙনকে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে একটা টিম করা হচ্ছে, যে টিমের স্থায়ী যেন এই ভাঙন প্রতিরোধ করা যায় আর এর মাস্টার প্ল্যান প্রস্তুত করা যায়। যেমন আপনারা শুনে থাকবেন ঘাটাল যে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, ঠিক সেই রকমভাবে একটা উচ্চ পর্যায়ে একটা টিম তৈরি করে আর কি গঙ্গা এবং পদ্মার বিশেষজ্ঞদেরকে নিয়ে গঙ্গা পদ্মার ভাঙনকে প্রতিরোধ করার ব্যবস্থা করতে যাচ্ছেন আর কি। এতে লক্ষ লক্ষ মানুষ এবং তার জমি, তার গৃহ, স্কুল, কবরস্থান, মসজিদ, মন্দির, শ্মশান সবকিছু কিন্তু তা প্রতিরোধ করার জন্য সে ব্যবস্থা মাথায় নিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। কাজে এটা একটা খুব ভালো দিক। আমরা দেখতে পাচ্ছি যে
প্রত্যেকটা সেক্টরে আমাদের রাজ্য সরকার যেভাবে উন্নয়নের হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও, একটু আগে অপূর্বদা বললেন যে প্রায় 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রের কাছে আমাদের রাজ্য সরকারের বকেয়া রয়েছে। আমরা বারবার সেই টাকা চাইতে যাওয়ার পরেও আমরা কিন্তু পাচ্ছি না। তারপরেও পথশ্রী 1, 2, 3, 4 এইসব রাজ্য সরকারের নিজের কোষ থেকে তা খরচ করা হচ্ছে। শুধু তাই নয়, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ব্যাপক সাড়া, মানুষ খুব উৎসাহী হয়েছে যে নিজেরা নিজেদের মতো করে তারা স্কিম প্রদান করতে পারছেন, প্রত্যেকটা বুথের মানুষ। তো এই হচ্ছে আমাদের মানবিক সরকার, যিনি মানুষের কথা ভাবেন, যিনি মানুষের হয়ে কাজ করেন। আজকে আমাদের বাংলার যে উন্নয়ন, সেই উন্নয়নকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বা দেশের যে আমাদের রাজ্য রয়েছে তা অনুকরণ করছে। তো নিশ্চিতভাবে বলতে পারা যায় যে আমাদের রাজ্যের উন্নয়ন দেশের মধ্যে অন্যতম শীর্ষে রয়েছে, আর সেটা তার অনুকরণ হচ্ছে। একটা পয়েন্ট আমরা তুলে ধরবো যে যেখানে চাষের খরচ কমাতে আমাদের বাজেটে টিউবওয়েল ও RLI প্রকল্পের আওতায় সেচ চার্জ সম্পূর্ণ মকুব করা হয়েছে, এটা একটা ভাইটাল পয়েন্ট। আশা কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদেরও বাড়ানো হয়েছে কিছুটা 500 টাকা অ্যামাউন্ট, এটা আপনারা জানেন। আমাদের যারা আশাকর্মী রয়েছে তাদের মাসিক ভাতা 1000 টাকা বাড়ানো হয়েছে, কিন্তু 180 দিনের মাতৃত্বকালীন ছুটি এবং 5 লক্ষ মৃত্যু ক্ষতিপূরণ পাবেন তারা, সেইটা একটা ভাইটাল পয়েন্ট আমাদের রয়েছে। তার পাশাপাশি আমরা যদি বলি যে আমাদের শুধুমাত্র বাংলার মানুষ নয়, পুরো এখন ভারতবর্ষের মানুষের মধ্যে একটা বার্তা ছিল বা একটা ভুল ধারণা ছিল যে হয়তো পশ্চিমবঙ্গ সরকার ভাবছে না গঙ্গা ভাঙন নিয়ে, যে গঙ্গা ভাঙন মুর্শিদাবাদ আর মালদা জেলাকে কেন্দ্র করে বারবার গঙ্গা ভাঙনের উপহাসই আমরা হিসাবে শুনে এসেছি, যে হয়তো পশ্চিমবঙ্গ সরকার ভাবছে না। কিন্তু যে রকমভাবে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই রকমভাবে বিশেষজ্ঞদের নিয়ে আগামী দিনে মালদা মুর্শিদাবাদ নিয়ে একটা স্থায়ী গঙ্গা ভাঙন মাস্টার প্ল্যান প্রস্তুত করা হবে, সেটারও সিদ্ধান্ত হয়েছে এই বাজেট মিটিংয়ে। তারপর হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেটা জলপাইগুড়ি জেলায় 2টো, বীরভূম, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে একটা করে, যেখানে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের যারা বেকার যুবকরা আছে বা যুবতীরা আছে তারা নিজের কাজের সন্ধান পাবে, সেটা একটা পয়েন্ট রয়েছে ভাইটাল। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে যারা রাজ্য সরকারি পেনশনভোগীরা, তারা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় 2 লক্ষের বেশি চিকিৎসা খরচের ওপর 75% ক্যাশলেস সুবিধা পাবেন, ফলে নিজের পকেট থেকে খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে, এটাও একটা ভাইটাল পয়েন্ট। আর সবচাইতে শেষে আমি যেটা তুলে ধরবো যে আমাদের অনেকগুলো কোল্ড স্টোরেজ রয়েছে, তারপরেও 50টি নতুন কোল্ড স্টোরেজ ইউনিট স্থাপন করা হবে, যেটা ফসল কাটার পর ক্ষতিরোধ করে কৃষকদের ভালো দাম নিশ্চিত করতে পারবে। আর অর্থাৎ কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এটা করেছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।